তুমি যার লাগিয়া ইন্দি ভরো তার তো বাটন ফোন। বলবো বলবো তুমি যার লাগি 20 বছর বয়স হয় না, বাড়িতে এসে বলে আব্বা উত্তর বাংলা কি আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে 3 মাস পরে আর স্বামী স্ত্রী ভালোবাসা নাই, দাও ফুলের সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। তখন খালি ঝগড়া লাগে আর বলে পিতামাতার অমতে বিয়ে করে কি যে ভুল করেছি। আবার ফেসবুকে পোস্ট করে ভালোবেসে কেউ সুখী হয় না, আমি তার জ্বলন্ত উদাহরণ। তুমি যার লাগিয়া ইন্দি ভরো তার তো বাটন ফোন। বলবো বলবো তুমি যার লাগিয়া ইন্দি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া ইন্দি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় ক্যানালক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ আল্লাহর ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না? ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ আল্লাহর ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যুবক কথা ঠিক আছে না নাই? গানের মধ্যে শিক্ষা আছে না? মনে রাখবা পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বিদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয় না, বাড়িতে এসে বলে আব্বা উত্তর বাংলা কি আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে 3 মাস পরে আর স্বামী স্ত্রী ভালোবাসা নাই, দাও ফুলের সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। তখন খালি ঝগড়া লাগে আর বলে পিতামাতার অমতে বিয়ে করে কি যে ভুল করেছি। আবার ফেসবুকে পোস্ট করে ভালোবেসে কেউ সুখী হয় না, আমি তার জ্বলন্ত উদাহরণ। আছে না? ও আজকে কিছুক্ষণ চলবে না তো? কারা কারা হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। এই যে প্রতিপক্ষের ভাইয়া ওনারা আরেকটু আশা করছে, আরো নাকি দেওয়ার লোক আছে। মাগরিব থেকে হুজুর কালেকশন করতেছে, আমি একবার করেই দিয়েছি, আবার বলতেছে হুজুর এটা ঠিক না, কারণ বক্তা আরেকটা তুলে দেন, সেও কালেকশন করবে। আমি শেষ, আমি তো একবার করছি। এই একই শ্রোতা একই বক্তা 2 বার চাইলে কি হয়? এটা দেখতে একটু বেমান বুঝেন না? মনে করতেছেন হুজুর আপনার হাদিয়া দিয়ে আনছি, এটা কি হয়েছে বুঝেন না? অনেকে ভাবে আপনি তো ঠিকই দিচ্ছেন। আরে ভাই একবার একটা বক্তা দিয়ে একবার তুলে, আমি যদি আবার টাকা চাই লোকজন ওইভাবে দিবে তাই। আর আপনাদের এলাকায় যে পরিমাণে দান করে যে চাওয়া মানে বোকা, মানে এই মানুষগুলি এমনি দেয়, খুবই সহজ কথা বলে না। এই যে কত মানুষ এসে দেখলাম না, লিখে লিখে দিয়ে গেল, কি ভালো মানুষ তাই না? আমার খুব ভালো লাগে। আরো দিন চাচারও হাউস আছে। ঠিক আছে, এখন টাকা দেন, কে কে দিবেন দেন, দেখি বাকি ওয়াজ হইলে হবে, না হলে দোয়া করে দেন। আসেন, কে আসেন? পাইতেছি তো, হ্যাঁ, না হলে আব্দুর রহমান ভাই আপনি ধরেন। আসেন ভাই, দেন দেন, কে বসে আছেন? 500,000 টাকা নগদে বাকিতে লিখে দেন। কবরস্থান তো জীবনের শেষ ঠিকানা, একটু দেন। আজকে মরলে কালকে 2 দিন, শোনেননি কথা কয় না কেন? চলে যাওয়া লাগে ভাই, কেউ থাকবে না। আসেন দেন বাবাজি, দেন, পকেটে হাত দেন। কে লেখা দেবেন বলেন? 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ। আছেন? তাড়াতাড়ি দেন, সময় কম।
আমি 12:30টার কথা বলেছিলাম, 1:10 বেজে গেছে, 40 মিনিট পার হয়ে গেছে। আপনারা ভালো শ্রোতা না, আর একটু চাওয়া লাগে। কত আরো 10 গাড়ি